অন্যদিকে সন্দীপের আত্মীয়ের বাড়িতে চলছে ইডির তল্লাশি। সন্দীপের শালিকার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সন্দীপের শালিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একাধিক উত্তরপত্র। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। উদ্ধার করা হয়েছে আরজিকেরের মেডিকেল পরীক্ষার উত্তরপত্র। বিমানবন্দরের কাছে সন্দীপের আত্মীয়ের বাড়িতে ইডির তল্লাশি। উদ্ধার করা হয়েছে মেডিকেল পরীক্ষার উত্তরপত্র এবং টেন্ডারের কপি। আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি স্বাস্থ্য ভবন চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। রুমকি, সন্দীপের শালিকার বাড়ি থেকে একাধিক উত্তরপত্র পাওয়া গিয়েছে, মেডিকেল পরীক্ষার উত্তরপত্র, তা আবার কোথায় না সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়ি থেকে। এই বিষয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? এতদিন যে তারা অভিযোগ করে এসেছেন, কোথাও গিয়ে সেই সমস্ত অভিযোগের কি এবার মান্যতা পাওয়া যাচ্ছে, যে সমস্ত প্রমাণ হাতে আসছে? একদমই তাই পৌলমী, কোথাও গিয়ে এই বিষয়টা হয়তো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, আরও হয়তো সমস্ত বিষয়গুলো স্পষ্ট হবে। তার কারণ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তিনি কিন্তু একাধিক অভিযোগ করেছেন। না, যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার যিনি আত্মীয়, এক আত্মীয়ের বাড়ি থেকে মেডিকেল পরীক্ষার আনসার শিট উদ্ধার হচ্ছে, এই মাত্র পাওয়া খবর, কি বলবেন এই বিষয় নিয়ে? এটা তো চরম দুর্নীতি এবং চরম দুর্ভাগ্যের ব্যাপার। আমরা যারা মেডিকেল স্টুডেন্ট এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিই, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি এখন একজন প্রিন্সিপাল হয়ে তার বাড়ির আত্মীয়ের কাছ থেকে এগুলো পাওয়া যায়, হতাশাজনক, দুর্ভাগ্যজনক, খুব দুঃখের ব্যাপার। এছাড়া আর কি বলবো। সন্দীপ ঘোষ তার আত্মীয়ের বাড়ি থেকে মেডিকেল পরীক্ষার আনসার শিট, কি বলবেন? একদমই তাই, উনি যা বলেছেন একদম ঠিক কথা। আমারও তাই একই মতামত এই ব্যাপারে, যে কি এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে হাসপাতালের অধ্যক্ষ তার আত্মীয়ের বাড়িতে আনসার শিট। একদম, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন, আমি চেষ্টা করবো আরও যদি কারোর সঙ্গে কথা বলে নেওয়া যায়। এই সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে, তার আত্মীয়ের বাড়ি থেকে আনসার শিট মেডিকেল পরীক্ষার, কি বলবেন? আর কিছু বলার নেই। এই যে দুর্নীতি যা চলছে সেটাই হিসেবেই দেখা যাচ্ছে। আমাদের জন্য এটা দুর্ভাগ্যজনক যে এরকম ঘটনা আমরা দেখছি। কি চাইছেন? আর কি, বিচার চাই, এটার যা হচ্ছে সেটাই। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক, এবং দুর্ভাগ্যজনক এই ঘটনা, এবং অবশ্যই তারা চাইছেন বিচার হোক। এই মুহূর্তে যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছেন, এবং সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত করছে ইডি এবং তার পাশাপাশি সিবিআইও। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে পৌলমী, যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের যে দাবি দেওয়া নিয়ে তারা অনড় রয়েছেন। আমি অবশ্যই একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনি কি এই আন্দোলনের সঙ্গে যুক্ত? সাধারণ মানুষ, আপনি কথা বলতে এসছেন এদের সঙ্গে। বেশ, সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। পৌলমী, তুমি দেখতেই পাচ্ছ যারা নিজেদের সামর্থ্য মতো আসছেন এবং নিজেদের সামর্থ্য মতো এই চিকিৎসকদের সাহায্য করছেন, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং নিজেদের দাবি দেওয়া নিয়ে আন্দোলনরত যারা পড়ুয়ারা রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন, তারা কিন্তু অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবি, যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি পূরণ করতে হবে। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কথা বলেছেন, যে এই আন্দোলনরত চিকিৎসকেরা যাদের কর্মবিরতির জন্য প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, প্রচুর অসুবিধার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, কিন্তু এই আন্দোলনকারী পড়ুয়ারা তারাও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন যে যদি জুনিয়র চিকিৎসক, 7,500 জুনিয়র চিকিৎসকের জন্য যদি এই সমস্যা তৈরি হয়, তাহলে হাসপাতালের যে পরিকাঠামো সেটা কেমন? হাসপাতালের পরিকাঠামো নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তারা, এবং তারা বলছেন যে এই যে সামনে আসছে রুমকি, কেননা সন্দীপের শালিকার বাড়িতে যদি ডাক্তারির পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হয়, তাহলে তো সর্ষের মধ্যে ভুট্টা লুকিয়েই রয়েছে। এই প্রশ্নটা বারবার উঠে আসছে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রুমকি।